আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, এদেরকে রাত্রের খাবার দেওয়া হলো এবং এদের যে থাকার জায়গা এগুলো সব পরিপাটি করে দেওয়া হলো, পরিষ্কার করে দেওয়া হলো। তো মাশাআল্লাহ, গতকালকে থেকে আমাদের বাচ্চা এখন পর্যন্ত ভালো আছে। এগুলো তো আমাদের আগের বাচ্চা, এগুলোর বয়স প্রায় আজকে 7-8 দিনের মতো হলো। আর এই যে আমাদের যে মেশিন থেকে যে বাচ্চা বের হয়েছে, এই যে আমাদের মেশিন থেকে বাচ্চা যে বের হয়েছে সেই বাচ্চাগুলো হলো এগুলা। এদেরকেও আমি খাওয়ার জায়গা এবং থাকা, পানি, খাদ্য সব কিছু চেঞ্জ করে দেওয়া হলো, ঠিকঠাক করে দেওয়া হলো। যাক মাশাআল্লাহ, এরা ভালো আছে। গতকালকে থেকে কোনো বাচ্চা আমার কাটে নাই, আমার কোনো বাচ্চার কোনো সমস্যা হয় নাই। যদিও 4টা বাচ্চা না 5টা বাচ্চা আমি সিজার করে বাড়ি করেছিলাম, তার মধ্যে একটা বাচ্চার নাভির একটু সমস্যা আছে। তো দেখতেছি, আমি জানি না ও কোথায় আছে। তো যাক মাশাআল্লাহ, আশা করতেছি কোনো সমস্যা নেই, সব কিছু ভালোভাবেই চলতেছে। তো আমি আসলে খুবই আশাবাদী, ওদেরকে এভাবে রাখে দিছি, ওখান থেকে কোনো তাপ আর বের হবে না। আশা করা যাচ্ছে যে ওদের যে প্রয়োজনীয় তাপ যেটা দরকার সেটা ওরা পাবে। আর মাশাআল্লাহ, আর একটা ব্যাপার, এই যে আমাদের পিঙ্কি, ইনশাআল্লাহ আশা করতেছি 15 থেকে 20 তারিখের মধ্যে ওর ডেলিভারি হবে। এবং এই যে আমাদের প্রজেক্টের যে ছাগল, আশা করতেছি এতে 2 মাস পার হলো, এর বাচ্চা হবে ফেব্রুয়ারির পর, হয়তো ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চে। আর এই যে আমাদের নবাব, আমাদের নবাব নবাব নবাবকে খাবার দেওয়া হয়েছে। তো মাশাআল্লাহ, ও ভালো আছে। তো এখন আসলে শীতকাল, শীতকালে ওর প্রোগ্রেস খুব একটা হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরও ওর যে খাবারের যে যতটুকু খাবার দেওয়া দরকার ততটুকু খাবার আমরা ওকে দিচ্ছি। কারণ ওর যে ফিটনেসটা আছে, ফিটনেসটা যেন আমাদের আমরা যেন ঠিক রাখতে পারি, আমরা যেন ওর ফিটনেসটা যেন ঠিক থাকে। তো ইনশাল্লাহ ঠান্ডা পার হলে কিন্তু আশা করতেছি যে ও ডে বাই ডে ফিজিক্যালি ইমপ্রুভ করবে সে। তো ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এ নবাব, এই ওর চোখে একটু সমস্যা আছে, তো এটা দেখি, তো সমস্যা না অনেকটা হয়ে গেছে, দেখা যাক, আল্লাহ ভরসা। ঠিক আছে।